নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। এই পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি গাছ পাকা আম, আমাদের বাড়ির গাছেরই। আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো খোসা ছাড়াতে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি আমগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আটিগুলো বাদ দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো দিয়ে একটা জাস্ট একটুখানি ঘুরিয়ে নিলাম। এই জন্য, কারণ আমের যাতে কোনো দলা দলা অংশ না থাকে আর আমের আঁশও যাতে না থাকে, ভালো মতন পেস্ট হয়ে যায়। এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এই আমটা যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু হাত পা খুব সাবধান। হাতে যদি এই গরম আমটা পড়ে তাহলে কিন্তু সাথে সাথেই হাতে পায়ে ফোস্কা পড়ে যাবে। একটা বড় খুন্তি বা বড় হাতার সাহায্যে নাড়াচাড়া করবেন, তাহলে হাতে লাগার চান্স কিন্তু খুব কম। যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় না হয়ে যায় ততক্ষণ নেড়েচেড়ে আমি আমটাকে জাল করে নেব। আমটা জাল করার সময় কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়বে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে জাল দিয়ে যদি আমসত্ত্ব দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি দিন রোদ্রে দিতেও হয় না, আর কালারটাও সুন্দর আসে, বেশ সুন্দরও হয় খেতে। আমি কিন্তু এখানে কোনো চিনি বা কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি। আমাদের গাছের আম যেহেতু মিষ্টি, সেই জন্য আমি কোনো চিনি ব্যবহার করিনি। এবার রোদ্রে দিয়ে দিলাম। রোদ্রে এভাবে ঢাকা দিয়ে দিয়েছি একটা সাদা কাপড় দিয়ে। 2 দিন রোদ্রে দেওয়ার পর আমসত্ত্বটা এরকম কালার হয়ে এসেছে। দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে, আমসত্ত্বটা কিন্তু খুব ভালো মতন শুকিয়েও গেছে, একাই কিন্তু থালা থেকে ছেড়ে যাবে। আমি কিন্তু কোনো থালাতে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম না। থালা থেকে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এরকমভাবে একবার বাড়িতে আমসত্ত্ব বানিয়ে দেখুন, খুবই খেতে ভালো হবে এরকমভাবে আমসত্ত্ব বানালে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেটে নিচ্ছি আমি আমসত্ত্বগুলো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।